মাত্র 30 দিনে একটা ছোট্ট মুরগি কিভাবে হয়ে ওঠে বাজারে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ মাংস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পোলট্রি মুরগির জন্ম থেকে শুরু করে খামারে বড় হয়ে ওঠার গল্প। পোলট্রি মুরগির জীবন শুরু হয় একটি ছোট্ট ডিম দিয়ে, কিন্তু মজার ব্যাপার হলো পোলট্রি মুরগির ডিম সাধারণত মা মুরগির নিচে তা দিয়ে ফুটানো হয় না। এই ডিমগুলো সংগ্রহ করা হয় প্যারেন্ট স্টক মুরগি থেকে, যাদের আলাদা করে খামারে পালন করা হয়। এই ডিমগুলো ফুটানো হয় ইনকিউবেটরে, যেটা হচ্ছে এক ধরনের বৈজ্ঞানিক মেশিন। সেখানে 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রিত থাকে। প্রথম 18 দিন ডিমগুলো মেশিনের সাহায্যে ঘুরিয়ে রাখা হয় যাতে ভ্রূণ সঠিকভাবে তৈরি হয়। 18 দিন পর ভেতরের বাচ্চাগুলো নড়াচড়া শুরু করে এবং 21তম দিনে খোলস ভেঙে জন্ম নেয় একটি ছোট্ট ও নরম কিউট বাচ্চা। ইনকিউবেটর থেকে বের হওয়ার পর বাচ্চাগুলো খুবই দুর্বল থাকে, তাই প্রথমে তাদের উষ্ণ স্থানে শুকানো হয়, এরপর দেওয়া হয় প্রথম টিকা। বাচ্চাগুলো 1 থেকে 2 দিনের মধ্যে খামারে পাঠানো হয়। খামারে পৌঁছানো মাত্রই তাদের জন্য তৈরি করা হয় আলাদা পরিবেশ। প্রথম 7 দিন খামারের ভিতর 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়। মেঝেতে করাতের গুঁড়া বা খড় দিয়ে নরম বিছানা বানানো হয়, যাকে লিটার বলে। প্রথম 2 থেকে 3 দিন তাদের দেওয়া হয় গ্লুকোজ মিশ্রিত পানি ও বিশেষ দুধজাত সাপ্লিমেন্ট, যাতে শরীর শক্ত হয়। খামারে আসার পর বাচ্চাগুলোকে যেন রাজকীয় যত্নে লালন পালন করা হয়। প্রথম 7 দিন হলো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় খামারের প্রতিটি কোণ গরম বাতাসে ভরে রাখা হয়, যেন ছোট বাচ্চাগুলো ঠান্ডা না পায়। মেঝেতে করাতের গোড়া দিয়ে বানানো হয় নরম বিছানা, যেখানে তারা হাঁটে, খেলে আর শক্ত হতে শেখে। খাওয়ার সময় তারা ছোট ছোট ঠোকর মেরে খাবার তোলে আর অল্প অল্প পানি পান করে। প্রথম সপ্তাহে তাদের দেওয়া হয় স্টার্টার ফিড, এক ধরনের বিশেষ দানা যা তাদের দেহে শক্তি যোগায়। সবচেয়ে মজার বিষয় হলো জন্মের মাত্র 7 দিনের মধ্যেই প্রতিটি বাচ্চা প্রথম দিনের চেয়ে দ্বিগুণ ওজনে পৌঁছে যায়। প্রতিদিন তারা যেন চোখের সামনে বড় হতে থাকে, যেন বাড়ার জন্য প্রতিটি মুহূর্ত তাদের দেহের প্রতিটি অংশ কাজ করছে। পোলট্রি মুরগি দ্রুত বড় হওয়ার অন্যতম কারণ তাদের খাবারগুলো কেবল সাধারণ দানা নয়, বরং সুনির্দিষ্ট পরিমাণে ভুট্টা, সয়াবিন, খোল, ভিটামিন ও খনিজ মিশিয়ে বানানো হয়। প্রথম 10 দিন তাদের দেওয়া হয় স্টার্টার ফিড, যেটা শক্তি আর প্রোটিনে ভরপুর। 10 দিন পর শুরু হয় গ্রোয়ার ফিড, যা তাদের দেহের গঠন মজবুত করে এবং পেশি বাড়ায়। আর শেষ 10 দিনে দেওয়া হয় ফিনিশার ফিড, যা তাদের মাংসের পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয়। এ সময় মুরগির শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়তে থাকে, তাই প্রথম সপ্তাহে যেখানে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়েছিল, এখন তা ধাপে ধাপে কমিয়ে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ভালো বাতাস চলাচল এবং আলো অন্ধকারের ব্যালেন্স বজায় রাখা হয়, যাতে মুরগিরা আরামদায়ক থাকে। এ সময় তাদের দেওয়া হয় গ্রোয়ার ফিড, যাতে 20% প্রোটিন রয়েছে, যেটা দেহের হাড় ও পেশি গঠন করতে সাহায্য করে। এই ফিডে সয়াবিন, খোল, ভুট্টা, মিনারেল আর কিছু এনজাইম মিশানো থাকে। পোলট্রি মুরগিগুলোকে প্রতিদিন পরিষ্কার পানির সঙ্গে ইলেকট্রোলাইট, ভিটামিন সি ও ক্যালসিয়াম দেওয়া হয়, যাতে মুরগিরা চটপটে থাকে এবং গরমেও ক্লান্ত না হয়। এ সময় পোলট্রি মুরগিগুলোকে রোগবালার হাত থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়া হয়। এ সময় কিছু রোগ দেখা দিতে পারে, তাই প্রতিদিন মুরগিগুলোর আচরণ লক্ষ্য করা জরুরি। এ সময় পোলট্রি মুরগিগুলোকে প্রতিদিন নিয়মিত ফিনিশার ফিড দেওয়া হয়। এই ফিনিশার ফিডে কম প্রোটিন থাকলেও এটা অনেক ফ্যাটযুক্ত, কারণ এখন লক্ষ্য থাকে শরীরের ওজন বাড়ানো। ফিনিশার ফিডের উপাদানগুলো দ্রুত হজম হয় এবং মাংস তৈরি করে। পোলট্রি মুরগিগুলো বাজারজাত করার 7 দিন আগে থেকেই যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধ বন্ধ রাখা হয়। এ পর্যায়ে পোলট্রি মুরগিগুলোর আর কোনো ভ্যাকসিন দরকার হয় না, তবে কেউ যদি খাওয়া কমিয়ে দেয় বা দুর্বল হয়ে যায়, তখন তাদেরকে দ্রুত আইসোলেট করে চিকিৎসা দিতে হয়। এ সময় দিন ও রাতের আলো নিয়ন্ত্রণ করে তাদের বিশ্রাম দেওয়া হয়। আলো অন্ধকারের ভারসাম্য বজায় রাখা হয়, যেমন 16 ঘন্টা আলো, 8 ঘন্টা অন্ধকার। প্রায় 30 দিন বয়সে যখন প্রতিটি পোলট্রি মুরগির ওজন গড়ে প্রায় 1 কেজি 800 গ্রাম থেকে 2 কেজির মধ্যে পৌঁছে যায়, তখনই বোঝা যায় তারা বাজারজাত করার জন্য একেবারে প্রস্তুত। কিন্তু খামারিরা একসাথে সব মুরগি বিক্রি করেন না, কারণ প্রতিটি মুরগির বাড়ার গতি সমান নয়। কেউ একটু বেশি খেয়েছে, কেউ একটু কম, তাই ওজনেও থাকে হালকা পার্থক্য। খামারিরা প্রথমে খামারের মধ্যে ঘুরে ঘুরে মুরগিগুলোর গড় ওজন ও আকার পর্যবেক্ষণ করেন। যেসব মুরগিগুলো সবচেয়ে বড়, স্বাস্থ্যবান এবং আকর্ষণীয়, সেগুলোকে আলাদা করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। বাকি মুরগিগুলোকে আরও 2 থেকে 3 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়, যাতে তারা আরও একটু ওজন নিতে পারে এবং বাজারে বিক্রির সময় বেশি দাম পায়। এই সময়টাতে তাদের খাবার এবং যত্ন আরও নিবিড়। বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 কোটিরও বেশি পোলট্রি মুরগি উৎপাদন করা হয়।
দেশি চাহিদা মিটিয়ে এখন বিদেশে এক্সপোর্টেরও সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে হালাল মুরগির কারণে মধ্যপ্রাচ্যে এর চাহিদা বেড়েই চলেছে। আপনারা জেনে অবাক হবেন যে পোলট্রি মুরগির জীবন স্বাভাবিক অবস্থায় 6 থেকে 8 বছর পর্যন্ত হতে পারে, কিন্তু বাণিজ্যিকভাবে খামারে এদেরকে পালন করা হয় শুধুমাত্র মাংসের জন্য, আর এই কারণে তাদের জীবনকাল থেমে যায় মাত্র 40 থেকে 45 দিনের মধ্যেই। এই অল্প সময়ে তাদের এমনভাবে খাওয়ানো হয় যাতে দ্রুত ওজন বাড়ে। যেখানে একটি মুরগি প্রাকৃতিকভাবে বছরের পর বছর বেঁচে থাকতে পারে, সেখানে পোলট্রি মুরগি খামারে তাদের পুরো জীবনটাই শেষ হয়ে যায় 1.5 মাসের মধ্যে। তাদের এই জীবনের প্রতিটা মুহূর্ত চলে নির্ধারিত রুটিনে। খাওয়া, ঘুম, আলো, উষ্ণতা, ওষুধ সবকিছুই বিজ্ঞানসম্মত পরিকল্পনায়, যেন 45 দিনের মধ্যে তারা হয়ে ওঠে সম্পূর্ণ বাজারজাতের যোগ্য। মাত্র 30 থেকে 35 দিন আগে যে ছোট্ট পোলট্রি মুরগিটা খামারে ছানার মতো হাঁটছিল, আজ সে পৌঁছে গেছে জীবনের শেষ ধাপে, বাজারজাত করার পথে। সঠিক ওজন 1 কেজি 800 গ্রাম থেকে 2 কেজি হলে ভোরবেলা মুরগিগুলোকে আলতো করে ধরা হয়, বিশেষভাবে ডিজাইন করা খাঁচায় বসিয়ে দেওয়া হয় ট্রাকে। তাদের গন্তব্য বড় বড় প্রক্রিয়াজাতকরণ কারখানা, যেখানে তারা পরিণত হবে বাজারে বিক্রির জন্য প্রস্তুত প্যাকেট মাংসে। কারখানায় পৌঁছানোর পর মুরগিগুলোকে প্রথমে বিশ্রাম দেওয়া হয় যেন মানসিক চাপ কমে। তারপর স্ট্যানিং নামে এক পদ্ধতিতে মৃদু বিদ্যুৎ স্পর্শে তাদের অচেতন করা হয়। এরপর শরীয়তসম্মত ও স্বাস্থ্যগতভাবে জবাই করা হয় যাতে রক্ত পুরোপুরি বের হয়ে যায় এবং মাংস থাকে নিরাপদ। জবাইয়ের পর মুরগিগুলোকে গরম পানিতে ডুবানো হয়, এতে পালকগুলো সহজেই ছাড়ানো যায়। তারপর বিশাল মেশিনদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পালক ও অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করে নেওয়া হয়। প্রতিটি মুরগি যাচাই করা হয় কোনটা ভালো কোনটা বাদ যাবে। এরপর ওজন অনুযায়ী মাংস ভাগ করা হয়। বেস্ট, লেগ, উইংস পুরো মুরগি হাইজেনিক প্লাস্টিক প্যাকেটে রাখা হয়। এরপর ভ্যাকুয়াম করে তোলা হয় সংরক্ষণের উপযোগী। প্যাকেটের গায়ে লেখা থাকে তারিখ, ওজন, মান, যাচাই নম্বর, সবই ট্র্যাকিংয়ের জন্য। এই সব প্যাকেট রাখা হয় 18 ডিগ্রি সেলসিয়াসের কোল্ড স্টোরেজে। এরপর রেফ্রিজারেটেড ট্রাকে করে এই মাংস পাঠানো হয় সুপার শপ, হোটেল, রেস্টুরেন্ট বা স্থায়ী বাজারে। বন্ধুরা, পোলট্রি মুরগির এই পুরো যাত্রা, ডিম থেকে ছানা, ছানা থেকে প্রাপ্তবয়স্ক মুরগি, আর সেখান থেকে আমাদের প্লেট অবধি, এটা কেবল একটি খামারের গল্প নয়, বরং প্রযুক্তি, পরিচর্যা আর মানুষের শ্রমের এক অসাধারণ মিলন। আমরা প্রতিদিন যা খাই তার পেছনে কত মানুষের শ্রম, বিজ্ঞান আর দায়িত্ব কাজ করে তা জানলে সত্যি অবাক হতে হয়। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও তথ্যবহুল আর বাস্তব ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রাণী বা খামারের ভিতরের অজানা গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।